প্রথমবারের মতো ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সামনে রেখে একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবেও অভিষেক হতে যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর। অনেক দিনের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বাজেট জনমুখী করাই অর্থমন্ত্রীর সামনে অন্যতম চ্যালেঞ্জ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সহ কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে নতুন অর্থমন্ত্রীর কাছে। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা 2 দশক পর বিএনপি সরকারের প্রথম বাজেট। আমির খসরু তার রাজনৈতিক জীবনে একাধিকবার জনগণের ভোটে সংসদ সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 সালে চট্টগ্রাম 8 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996, 2001 এবং সর্বশেষ 2026 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী 2001 থেকে 2004 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রী হিসেবে। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানি খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতি সহজীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি বাংলাদেশের অর্থনীতি এবং পুঁজিবাজারে একজন অগ্রণী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবং দক্ষিণ এশীয় স্টক এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন। এছাড়া সেন্ট্রাল ডিপোজিট বাংলাদেশ লিমিটেড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবেও তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি চট্টগ্রামের মানসম্মত শিক্ষার জন্য চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। আজাদ ফারুক, সময়ের আলো।